নমস্কার। আজকে আবার চলে এলাম আপনাদের সামনে। সমাজে যে গল্পগুলো, যেগুলো ডেইলিকার ঘটনা, কোথাও না কোথাও কিছু না কিছু ঘটনা ঘটে। আমি রীনা মণ্ডল আপনাদের সামনে চলে আসি সেই ঘটনাগুলোকে ছোট ছোট করে তুলে ধরবার জন্য এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য আমার বন্ধুদের কাছে। অবশ্যই আমার এই গল্পগুলি দেখবেন এবং শুনবেন আমি কি বলতে চাই। এটা আমার গল্প নয়, এটা সমাজে হচ্ছে। আজকে বলি আমি আর্মি। আমরা দেখেছি যে কোনো যুদ্ধ আমাদের দেশে হলে, যে কোনো বড় বড় যুদ্ধতেই আমরা আর্মিদের ব্যবহার করি। আমি আর্মিদের দেখেছি অনেক যুদ্ধ করতে, অনেকের প্রাণ বিসর্জন দিয়ে দেয় এই আর্মির চাকরিতে। আমি একটা বাবা মা একটা ছেলে মেয়েকে ছোটবেলা থেকে অনেক কষ্টে মানুষ করেন। একটা ছেলেকে তার মা অনেক আশা করে, অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে একটা ছেলেকে মানুষ করেন, লেখাপড়া শেখান। তারা হয়তো সেরকম কোনো চাকরি না পেলেও আর্মি চাকরি যখন তারা পায়, তারা না করে না, তারা বেরিয়ে যায় সেই আর্মির চাকরিতে যোগ দিতে। মায়ের মন চায় না যে সে আর্মির চাকরি করুক, কিন্তু সে চলে যায় অনেক দূরে। আজকাল আর্মির চাকরি পাওয়া খুব মুশকিল, তবে যারা পায় তারা যায় পেটের ক্ষুধায়। কারণ আজকাল যুগে চাকরি নেই, চাকরি একদমই কম। অনেক ছেলে মেয়ে অনেক কষ্টে মানুষ করেন, এই ধাপে ধাপে মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, বিএসসি, বিএ, এমএ সব পড়েও তারা বাড়িতে বসে আছে, চাকরি পায় না। তবে যারা পায় আজকাল ইয়ং ছেলেরা, তারা চলে যায় সেই আর্মির চাকরিতে। সেটাও অনেক বড় পরীক্ষা দিয়ে যেতে হয়। তারপর তারা আর্মি চাকরি পেয়ে বাইরে চলে যায়, সেই বাড়ির ফ্যামিলিকে রেখে যায় বাড়িতে। তাদের বছরে 2 বছরে দেখা হয় বাড়ির ফ্যামিলির সাথে। আর সেই আর্মি না হলে আমাদের দেশ রক্ষা হতো না। আপনি দেখেছেন বা আপনারা দেখেন, যে কোনো বড় বড় যে আমাদের যুদ্ধগুলো লাগে সেটা আর্মিরাই করে। অনেক আর্মির জীবন বিসর্জন দিতে হয়, অনেক ফ্যামিলিকে, তার বাড়ির ছেলে, বাড়ির স্বামী, বাড়ির বাবা, তাকে হারিয়ে দিতে হয়। আর্মিরা প্রাণ দিয়ে চেষ্টা করেন যুদ্ধ করে আমাদের দেশটাকে রক্ষা করার। তারা আছেন বলেই আমরা ঘুমোতে পারি, সেটা পুলিশ বলুন, আর্মি বলুন। কিন্তু তারা যে তাদের প্রাণ দিয়ে দেশ রক্ষা করছেন, সারাদিন তারা কাজে ব্যস্ত থাকছেন, নানা রকম জায়গায় থাকছেন, ফরেস্টে, পাহাড়ে, ঠিক মতন তাদের খাবারও হয়তো জোগাড় হয় না। তাদের ফ্যামিলিকে বাইরেতে ফেলে আসেন, চিন্তা করেন, দুঃখ হয়, তবু তারা মন দিয়ে ডিউটি করেন, সেটা পুলিশ বলুন, আর্মি বলুন। কিন্তু আমাদের দেশে সেই রকম আর্মি বা পুলিশকে সম্মান দেওয়া হয় না। আমাদের জনগণরা আজকাল দেখছি পুলিশকে নানা রকম ভাষায় অসম্মান করেন, তাদের সম্মানিত পুলিশদের জানেন না। কিছু হলে পুলিশদের দোষ দেন। পুলিশরা না হলে কিন্তু আমাদের দেশ, আমাদের বাংলা, আমাদের অল ইন্ডিয়া হয়তো রক্ষা হতো না। সেই পুলিশকে আমরা কিছু হলেই আজকাল দেখি গালিগালাজ করছেন, পুলিশকে নিয়ে কথা বলছেন, পুলিশের ডিউটিকে আপনারা মানছেন না। যে কোনো পুলিশ তাদের ইচ্ছা মতন কাজ করতে পারে না, কারণ তাদের একটা মাথায় বড় নির্দেশ দেওয়ার অফিসার থাকে। তবে তারা বিশেষ বিশেষ জায়গায় তাদের এমনভাবে ডিউটি করতে হয়, করতেই হয়।
তখন জনগণ পুলিশের দোষ দেয়। এমনকি দেখেছি পুলিশের গায়ে আজকাল জনগণ হাত তোলেন। যে পুলিশ, যেই আর্মি আমাদের দেশটাকে রক্ষা করছেন, জনগণ তাদেরকেও সম্মান করতে জানে না। আজকাল দিন দিন দেখি পুলিশকে যেখানে সেখানে ঘেরাও করা হচ্ছে, গায়ে হাত দেওয়া হচ্ছে। বলুন তাহলে আমাদের দেশ, আমাদের বাংলা চলবে কি করে? যারা পুলিশকে সম্মান দিতে জানেন না, যারা পুলিশের উপর ভরসা করেন না, যারা পুলিশকে বাজে কথা বলে গালিগালাজ করেন, এটা কি আমাদের জনগণের উচিত? একদিন যদি পুলিশ পুরো অল ইন্ডিয়া, অল বাংলা পুলিশ যদি কাজ বন্ধ করে দেয়, আপনারা ভেবেছেন আপনারা চলবেন কি করে? পুলিশ যখন তার ডিউটি করেন তখন আপনারা পুলিশের দোষ ধরেন। পুলিশ যদি না